যারা ভর্তা খেতে পছন্দ করে আজকের রেসিপিটা তাদের জন্য। আজকের রেসিপিতে থাকছে লোনা ইলিশের ভুনা। এই ভুনাটা খেতে এতটাই মজার হয়, পেট ভরে কিন্তু মন ভরে না। যতক্ষণ রেসিপিটা ঘরে থাকবে ততক্ষণই দেখবেন ঘুরে ঘুরে শুধু ভাত খেতে মন চাবে, এতটাই মজার হয়। এই মজার রেসিপিটা করার জন্য আমি এখানে নোনা ইলিশের 1 পিস মাছ নিয়েছি। এখন মাছের গায়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিব, তাতে করে অতিরিক্ত লবণটা বের হয়ে যাবে। 7-8 বার পানি পাল্টিয়ে ধুয়ে ছোট ছোট পিস করে মাছটাকে কেটে নিয়েছি। এদিকে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে আস্ত আস্ত রসুনের কোয়াগুলা দিয়েছি, আপনারা চাইলে চিকন করে কেটে বা বেটেও দিতে পারেন। এখন সাথে 6-7টা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের, তখনই দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি লোনা ইলিশ। এখন সব কয়টা একসাথে কিছুক্ষণ এইভাবে তেলে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট একদম লো আছে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন আলু, পেঁয়াজ আর রসুনটা কিন্তু হালকা একটু সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, তাতে করে দেখতে সুন্দর দেখাবে। আপনারা চাইলে একদম মিহি কুচি করে দিতে পারেন, তাহলে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এখন দিয়ে দিব এখানে গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য অল্প একটু হলুদের গুঁড়া। দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এই মশলাটা দিয়েই আমি এই রান্নাটা করে নিব। এখানে অতিরিক্ত কোনো মশলা দেওয়া যাবে না, তাহলে কিন্তু লোনা ইলিশের যে একটা ঘ্রাণ মানে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই হালকা মশলা দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট লোনা মাছের স্বাদটা পাবেন। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তাতে করে আলু, পেঁয়াজ, রসুনটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও 4-5 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন আলু, পেঁয়াজ, রসুনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন নিচ থেকে নেড়ে দিচ্ছি। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ ইলিশ মাছে কিন্তু অতিরিক্ত লবণ থাকে, সেটা বুঝেই লবণটা দিতে হবে। তো এখন আমি এইভাবে অনবরত নাড়ব আর পানিটাকে শুকিয়ে পেঁয়াজ, আলু আর রসুনটাকে একদম ভাজা ভাজা করে নিব। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে। এখন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে একদম ভাজা ভাজা করে নিব। যত ভাজা ভাজা হবে এই রেসিপিটা কিন্তু খেতে ততটাই মজার হবে। এই রেসিপির স্বাদ ও ঘ্রাণে ভরপুর। আশেপাশের বাড়ির মানুষও কিন্তু জানতে পারে যে আপনার বাড়িতে ইলিশ মাছের ভুনা করা হচ্ছে, এতটা সুন্দর ঘ্রাণ। অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও লাইক, কমেন্ট আর ফলো করে রাখবেন, তাহলে এরকম মজার মজার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। তো দেখেন রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। চুলাটা বন্ধ করে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অতিরিক্ত মজার হয়েছে। আপনারা একবার হলেও বাসায় রান্না করে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে, যারা শুটকি খেতে পছন্দ করেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এরকম মজার কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।